As I made one video last week with 4 easiest way to come over Japan, so in this video, your host Javi Olsen is gonna make a video on student visa, which is very easiest way to come over Japan for a student. So I'll be talking about into 4 segment. Number 1, student visa কিভাবে জাপানে আসা যায় is because বাংলাদেশে like অনেক misconception চলে যে জাপানে শুধু ল্যাঙ্গুয়েজ ভিসায় আসা যায়, অন্য কোনো ভিসায় স্টুডেন্ট হিসেবে আসা যায় না। এই বিষয়টা ফার্স্টে ক্লিয়ার করব। সেকেন্ড হচ্ছে যে এই জাপানি স্টুডেন্ট ভিসায় আসার জন্য বা যে কয়ভাবে জাপানি স্টুডেন্ট ভিসায় আসা যায় এটাতে অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্টস কি, এবং সেকেন্ড হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসটা কি, এইটা নাম্বার 2 সেগমেন্টে কথা বলতে চাই। অন দ্য থার্ড সেগমেন্ট আই বি টকিং অ্যাবাউট লাইক টাইমলাইন, কস্ট এবং স্কলারশিপ প্রসিডিউর বা স্কলারশিপ অপরচুনিটিসটা নিয়ে কথা বলতে চাই। এবং ফাইনালি লাইক ফর দ্য ফাইনাল সেগমেন্ট আই উইল বি শোয়িং ইউ এ রিয়েল লাইফ কেস স্টাডি to get the student visa better understanding. So hopefully you will get all the precious information regarding student visa after watching this video. So hi guys, this is host Wilson from Japan. So once again back with his own territory, right? বাইরে অনেক ঠান্ডা, শীতকাল চলছে জাপানে, এই জন্য বাইরে অনেক ঠান্ডা এবং আমার ইউনিভার্সিটি এখন কোয়ার্টার ব্রেক চলছে। So we're getting like 1 week ব্রেক থাকার কারণে আমি বাসা থেকে আমার ভিডিওটা করতে হচ্ছে। জাপানে স্টুডেন্ট ভিসা আসার জন্য বেসিক্যালি দুইভাবে আসা যায়। জাপানে স্টুডেন্ট ভিসা মূলত দুইভাবে অ্যাকচুয়ালি ইস্যু করে ফ্রম দ্য এম্বাসি অফ জাপান ইন বাংলাদেশ। এক, জাপানে ল্যাঙ্গুয়েজ স্কুলে যারা আসতে চায়, যেটা প্রোপাগান্ডা বাংলাদেশে খুব বেশি চলে, ল্যাঙ্গুয়েজ ভিসাতেও আসা যায়। সেকেন্ড, আরও একটা মাধ্যমে আসা যায়, সেটা হচ্ছে যে জাপানের ইউনিভার্সিটি পর্যায়টা, এই ইউনিভার্সিটি পর্যায়েও আসা যায়। আর একটা ক্ষেত্রে আসা যায় সেটা হচ্ছে জাপানের ভোকেশনাল লেভেলেও আসা যায়, বাট আই এম নট গোনা মেনশন অ্যাবাউট ভোকেশনাল স্কুল সো ফার ইন দিস ভিডিও বিকজ আই উইল বি ফোকাসিং অন ল্যাঙ্গুয়েজ স্কুল ভিসা and like university level visa. Okay, so first of all let me give you a 100% clarification on Japanese student visa is জাপানে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ স্কুলে আসা যায় এই কথাটা ঠিক না। জাপানে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ স্কুলে আসা যায় এই কথাটা ঠিক না, এটা 100% একটা মিথ্যা কথা। এটা এজেন্সিদের মিথ্যা কথা। এজেন্সিরা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ স্কুলের সঙ্গে বিজনেস ডিলিং আছে, এই জন্য তারা স্টুডেন্টদেরকে, বাংলাদেশের অনেক স্টুডেন্টদের শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ স্কুলে আসা যায় এই ধরনের বুলশিট শুনে মাথাটা খেয়ে ফেলছে। নাম্বার 2 হচ্ছে জাপানের ইউনিভার্সিটি পর্যায়েও হায়ার স্টাডি করার জন্য, ফর এক্সাম্পল ব্যাচেলর ডিগ্রি বা বিএসসি ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি অথবা এমবিএ প্রোগ্রাম অথবা ফেলোশিপ প্রোগ্রামেও আসা যায়। সো আই হোপ তোমরা এই ক্লারিফিকেশনটা ভালোভাবে নেবা যে জাপানে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ স্কুলে আসা যায়, এই ব্যাপারটা ভুল 100% ভুল। ওকে, সেকেন্ড হচ্ছে জাপানের এই যে ল্যাঙ্গুয়েজ স্কুল বা ইউনিভার্সিটি পর্যায়ে আসতে যে আপনার লাইক কোয়ালিফিকেশন লাগে বা রিকোয়ারমেন্টস লাগে, এই রিকোয়ারমেন্টস এবং আপনার হচ্ছে যে অ্যাপ্লিকেশন প্রসেসটা, এটা নিয়ে একটু কথা বলা যাক। ফার্স্টেই বলি যে জাপানের ল্যাঙ্গুয়েজ স্কুলে আসার জন্য বেসিক্যালি 12 ইয়ার্স অফ এডুকেশন, বাংলাদেশে এইচএসসি কমপ্লিট থাকতে হয়। এর পরবর্তীতে আপনার শুধুমাত্র জাপানের যে ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন করার জন্য যে ল্যাঙ্গুয়েজ, এইটার 5টা ধাপ আছে। ইন টোটাল লাইক 5 স্টেপস ইউ হ্যাভ টু গো থ্রু টু গেট দ্য লাইক টপেস্ট লেভেল অফ জাপানিজ প্রফিসিয়েন্সি। মধ্যে সর্বনিম্ন যে লেভেলটা N5 যেটাকে বলে, N5 লেভেলটা যদি আপনার কমপ্লিট করা থাকে দেন ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর ল্যাঙ্গুয়েজ স্কুল। এটাই হচ্ছে বেসিক এবং মেজর রিকোয়ারমেন্টস ফর অ্যাপ্লাইং ল্যাঙ্গুয়েজ স্কুল। এই জন্য দেখা যায় যে বাংলাদেশ থেকে যারা ল্যাঙ্গুয়েজ স্কুল অ্যাপ্লিকেশন করে সবাই ল্যাঙ্গুয়েজ শেখে ফার্স্টে। সো তারা বেসিকলি জেএলপিটি অথবা নাট এনএটি যেটাকে বলে জাপানিজ প্রফিসিয়েন্সি টেস্টের যে এক্সাম, এগুলো কমপ্লিট করে বেসিক একটা লেভেল নিয়ে আর জাপানের বিভিন্ন এইসব ল্যাঙ্গুয়েজ স্কুল আছে এগুলোতে অ্যাপ্লাই করে। জাপানের ইউনিভার্সিটি পর্যায়ে আসতে আপনার এ ধরনের রিকোয়ারমেন্টস লাগবে না, বাট আপনার 12 ইয়ার্স অফ এডুকেশন মানে এইচএসসি পর্যন্ত কমপ্লিট বাংলাদেশ থাকতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনার জাপানের এই যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ টেস্ট বা জাপানিজ ভাষা শিখতে হয় না। জাপানের ইউনিভার্সিটি পর্যায়ে আসার জন্য আবারও মেনশন করি কথাটা, কোনো জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হয় না। ওকে, এক্ষেত্রে কি শিখতে হয়? এক্ষেত্রে মেজর রিকোয়ারমেন্টস হচ্ছে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট অথবা যেটাকে সহজ ভাষায় বলা যায় যে আইএলস, টোয়েক, টোফেল, পিটিই, লাইক এরকম যেসব ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের যেসব আপনার হচ্ছে এক্সাম আছে, এইগুলো জাপানের হায়ার এডুকেশন করার জন্য মেজর রিকোয়ারমেন্টস হিসাবে ধরা হয়। কথা কি বোঝাতে পেরেছি কিনা? ওকে, আরও রিকোয়ারমেন্টস যদি বলি ইউনিভার্সিটি পর্যায়ে আসার জন্য, ব্যাচেলর প্রোগ্রামে যদি আসতে চান সেক্ষেত্রে ডিফারেন্ট রিকোয়ারমেন্টস থাকে। এগুলো নিয়ে আমার একদম লাইক ইন্ডিভিজুয়ালি ভিডিও আছে,
So check out the playlist from Japan Mamas, like undergrad in Japan or like post-graduation in Japan. Okay, so you might get all the information from the playlist software. আরও এক ক্লারিফিকেশন দিই, জাপানে যদি আপনার ল্যাঙ্গুয়েজ স্কুলে আসতে চান সেক্ষেত্রে আপনার জাপানিজ ল্যাঙ্গুয়েজটা জানতে হয়। ল্যাঙ্গুয়েজ বলতে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হয়। জাপানের ইউনিভার্সিটি পর্যায়ে যদি আসতে চান সেক্ষেত্রে আপনার শুধুমাত্র আইএলস, টোয়েক, টোফেল যে কোনো একটা আপনার চেস করতে হয়। আর একাডেমিক পর্যায়ে যদি কোয়ালিফিকেশন আর একবার ক্লারিফিকেশন করি, জাপানের ল্যাঙ্গুয়েজ স্কুলে আসার জন্য আহামরি দুইটাতে এ প্লাস বা হায়ার এ প্লাস বা সায়েন্স পড়তে হয়, আর্টস পড়তে হয়, এরকম কিচ্ছু লাগে না। কিন্তু জাপানি ইউনিভার্সিটির পর্যায়ে আসতে গেলে আপনার একাডেমিক্স লেভেলে ভালো রেকর্ড থাকতে হয়। ফর এক্সাম্পল লাইক টপ স্কোর অথবা দুইটাতে এ প্লাস থাকতে হয়, আদারওয়াইজ তুমি এদের রিকোয়ারমেন্টস কমপ্লিট করতে পারবা না। এবং মেজর আরও একটা রিকোয়ারমেন্টস কম্প্যারিজন করলে বলতেই হয় যে জাপানের ল্যাঙ্গুয়েজ স্কুলে আসার জন্য আপনার শুধুমাত্র জেএলপিটির পরবর্তী কোনো পরীক্ষা, এই ধরনের পরীক্ষা হয় না। কিন্তু ইউনিভার্সিটি পর্যায়ে আসতে গেলে আপনার অ্যাসেসমেন্ট টেস্ট তথা যদি বলি লাইক অ্যাডমিশন টেস্টে আপনার পাস করে জাপানে ইউনিভার্সিটি পর্যায় থেকে আপনার অফার লেটার পেতে হয়। সো এটা আরও একটা মেনশনেবল স্টাফ। রিকোয়ারমেন্টসের পর্যায়টা শেষ হয়ে গেল, কিন্তু রিকোয়ারমেন্টস আমি হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কুল এবং ইউনিভার্সিটি পর্যায়ে দুইটা করে মেনশন করেছি। তবে এবার যদি অ্যাপ্লিকেশন প্রসেসের কথা বলি সেটা এভাবে বলা যায় যে জাপানে ল্যাঙ্গুয়েজ স্কুলে অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কোনো এজেন্সির থ্রুতেই আসতে হয়। নিজে নিজে অ্যাপ্লিকেশন করে আসাটা টাফ বা এটা রেয়ার, কেউ আসে না নর্মালি। সো এজেন্সির থ্রুতে আসতে হয়। এজেন্সি আপনাকে সিম্পলি আপনার জেএলপিটি টেস্ট বা জাপানিজ ল্যাঙ্গুয়েজ টেস্ট যেটা পাস করবেন ওই পেপারটা নিয়ে ওদের কমিটেড যেসব ল্যাঙ্গুয়েজ স্কুল আছে এজেন্সি অ্যাপ্লাই করে দেবে স্টুডেন্টশিপের জন্য। এই স্কুল থেকে টিচাররা আপনার ইন্টারভিউ নেবে, আপনি যদি কমিউনিকেশনটা পারেন। সো অন দ্য টাইম ওরা আপনার অ্যাডমিশনটা কনফার্ম করবে, এখানে ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনার অ্যাডমিশনটা কনফার্ম করবে। এবং এর পরবর্তীতে লাইক সিওই সার্টিফিকেট অফ এলিজিবিলিটি, এটার জন্য এখানে যে স্কুল আছে এই স্কুল মিনিস্ট্রি অফ জাস্টিসকে অ্যাপ্লিকেশন করবে। ওকে, ঠিক আছে, কথাগুলো হয়তো বা খুব হার্ড হচ্ছে, বাট এগুলো সবগুলোই আপনার এজেন্সি করে দেয়, আপনার কোনো কিছু করতে হয় না। বাট অন দ্য আদার হ্যান্ড ইউনিভার্সিটি পর্যায়ে অ্যাপ্লিকেশন করার জন্য বাংলাদেশে অফিসিয়াল দুইটা মাত্র এজেন্সি আছে। দুইটা এজেন্সিকে আমি এখানে মেনশন করবো না, বিকজ আপনি যদি জাপানের ইউনিভার্সিটি পর্যায়ে অ্যাপ্লিকেশন করতে চান এটা নিজে নিজেও অ্যাপ্লিকেশন করা যায় এবং কোয়াইট ইজি, মানে সবচেয়ে ইজি অ্যাপ্লিকেশনের মধ্যে জাপানের ইউনিভার্সিটি পর্যায়ে অ্যাপ্লিকেশন করার ব্যাপারটাই মনে হয়ে আসে। ওকে, সো দেখা যায় যে আপনি যদি কোনো এজেন্সির থ্রুতে হেল্প না নিয়ে নিজে নিজে অ্যাপ্লিকেশন করেন ইউনিভার্সিটি পর্যায়ে আসার জন্য, এটা ভেরি ডুয়েবল। হোয়ারাস তুমি যদি কোনো এজেন্সির থ্রুতেও আসো, হ্যাঁ, ওই এজেন্সি আপনাকে অ্যাপ্লিকেশন টাইম লাইনে আহামরি কিচ্ছু হেল্প করবে না। ওকে, আপনাকেই সবকিছু করতে হবে, শুধুমাত্র এজেন্সি বলবে ইয়া ইউ আর ইন রাইট ফ্লো অর ইন রাইট ওয়ে, এইটাই বলবে, এর বাইরে কিছু বলবে না। ওকে, সো দ্য থিং ইজ ইউনিভার্সিটি পর্যায়ে অ্যাপ্লিকেশন করার জন্য এটা নিজে নিজে অ্যাপ্লিকেশন করা যায়, নিজে নিজে ডুয়েবল। অন দ্য আদার হ্যান্ড ইউনিভার্সিটি বাদ দিয়ে ল্যাঙ্গুয়েজ স্কুলে আসার জন্য আপনার ডেফিনেটলি এজেন্সির হেল্প নিতে হবে। ওকে, 3 নম্বর পার্টটা নিয়ে কথা বলি এবার। 3 নম্বর পার্টটা হচ্ছে যে টাইমলাইন, কস্ট এবং স্কলারশিপের ব্যাপারটা। স্কলারশিপের ব্যাপারটা ফার্স্টেই কনফার্ম করি, সেটা হচ্ছে যে জাপানের স্টুডেন্ট ভিসায় আসার ক্ষেত্রে যদি ইউনিভার্সিটি পর্যায়ে আসতে চান আন্ডারগ্রেড, মাস্টার্স, ফেলোশিপ প্রোগ্রামে, সো ইন দিস কেস ইউ মাইট গেট স্কলারশিপ। সো শুধুমাত্র জাপানের ইউনিভার্সিটি পর্যায়ে স্কলারশিপ অফার করা হয়ে থাকে, বাট ল্যাঙ্গুয়েজ স্কুলে জীবনেও না কোনো স্কলারশিপ অফার করা হয়ে থাকে না। এটা মাথায় রাখবেন। জাপানের ইউনিভার্সিটি পর্যায়ে শুধুমাত্র স্কলারশিপ থাকে, ল্যাঙ্গুয়েজ স্কুলে স্কলারশিপ থাকে না। টাইমলাইন কস্টের কথা বলবো যে টাইমলাইন কস্টে এখানে আপনার অ্যাপ্লিকেশন ফিটা থাকে, আর হচ্ছে অ্যাপ্লিকেশন ফি থেকে শুরু করে টিউশন ফিসের ব্যাপারটা যদি একটু মেনশন করি। ফার্স্টে ল্যাঙ্গুয়েজ স্কুল নিয়ে কথা বলি। ল্যাঙ্গুয়েজ স্কুলে অ্যাকচুয়ালি এজেন্সি ফি থাকে, হ্যাঁ, যে এজেন্সি আপনার হয়ে কাজ করছে ওরা হয়তো বা 1 লাখ বাংলাদেশি টাকা নেয় আপনার সব কিছু কমপ্লিট করার পরে। বাট আপনার যখন এই স্কুলে অ্যাপ্লিকেশন করবেন, স্কুলে অ্যাপ্লিকেশন বাবদ যে চার্জটা থাকে এটা আপনাকে এজেন্সি জানিয়ে দেবে। বাট টিউশন ফির ব্যাপারটা যদি বলি, জাপানে 2 বছরে বা 1.5 বছরে আপনার ল্যাঙ্গুয়েজ স্কুল কমপ্লিট করতে 12 থেকে 14 লাখ টাকা লাগে। হ্যাঁ, 12 থেকে 14 লাখ টাকা লাগে। এটা একবারেও পে করে জাপানে আসতে পারবেন, অথবা 1 বছরেরটা পে করেও আসা যায়। বুঝতে পারছি কিনা? সো আপনি যদি 14 লাখকে হাফ করেন তাহলে কত, 7 লাখ বা 7.5 লাখ এরকম একটা অ্যামাউন্ট আপনাকে জাপানের ল্যাঙ্গুয়েজ স্কুলে আপনার জাপানে আসার আগেই পে করে আসতে হবে, ইনক্লুডিং বিমান ভাড়া, আপনার পার্সোনাল শপিং, এগুলো মিলাই হিসাব করলে ল্যাঙ্গুয়েজ স্কুল পার্টির জন্য 7 থেকে 10 লাখ টাকার মতো প্রথমে যেতে পারে।
কম বেশি হবে, প্লাস মাইনাস হতে পারে, সো এটা আপ টু ইউ। ওকে, এবং ইউনিভার্সিটি পর্যায়ে দুইটা ফেজকে অ্যাকচুয়ালি হাইলাইট করা যায়। নাম্বার ওয়ান হচ্ছে স্কলারশিপ ছাড়া বা সেলফ ফান্ডিংয়ে যারা আসতে চায়। সেলফ ফান্ডিংয়ে আসতে গেলে দেখবেন জাপানে যে কোনো ইউনিভার্সিটি পর্যায়ে আপনার টিউশন ফিস 10 থেকে 15 লাখ ইয়ারলি হয়ে থাকে, 10 থেকে 15 লাখ জাপানিজ ইয়েন, বা বাংলাদেশি টাকা 10 থেকে 12 লাখ টাকা বছরে হয়ে থাকে। সো ইউনিভার্সিটি পর্যায়ে যদি সেলফ ফান্ডে আসতে চান, সেক্ষেত্রে প্রথমে আপনার প্রথম সেমিস্টারের যে টাকাটা এটা পে করে আসতে হয়। বিমান ভাড়া হাবিজাবি শপিং টপিং বাদ দিয়ে 5 থেকে 6-7 লাখ টাকা আপনার হিসাব করতে হবে প্রথমে আসার জন্য। এটা সেলফ ফান্ডিংয়ের ব্যাপারটা বললাম। যদি আপনি স্কলারশিপ অ্যাপ্লিকেশন করে আসতে চান, এখন যদি স্কলারশিপ আপনি 50% স্কলারশিপ পেয়ে যান, সেই স্কলারশিপের লাইক রেশিও ওয়াইজ আপনার টিউশন ফিটা কমবে। হোপফুলি যারা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চাও বা ইউনিভার্সিটি পর্যায়ে আসার মতো কোয়ালিফিকেশন গেইন করো, তারা তোমরা এই বিষয়টা খুব ইজিলি বুঝবা যে তোমার কত টাকা খরচ হতে পারে। বুঝতে পারছি কি না? আর একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে মেনশন করার মতো আছে, সেটা হচ্ছে যে জাপান ইউনিভার্সিটির পর্যায়ে আপনি যদি নিজে নিজে অ্যাপ্লিকেশন করেন অথবা এজেন্সির থ্রুতে অ্যাপ্লিকেশন করেন, এক্ষেত্রে আপনার কোনো টাকা লাগবে না, এজেন্সি ফি নাই, কোনো কিছুই নাই। বাট আপনার যদি ল্যাঙ্গুয়েজ স্কুলে এজেন্সির থ্রুতে আসবেন, তো ডেফিনেটলি এজেন্সির থ্রুতে অ্যাপ্লিকেশন করেন, এজেন্সি কিন্তু আপনার 1 লাখ থেকে আরও বেশি টাকা আপনাকে চার্জ করতে পারে। তো এবার আসি যে 4 নম্বর ফেজটা। 4 নম্বরের ফেজটা হচ্ছে যে একটা রিয়েল লাইফ একটা এক্সপিরিয়েন্স বা একটা কেস স্টাডি করাতে চাই। ফার্স্টে ইউনিভার্সিটি একজন স্টুডেন্ট জাপানে আসার পরে তার সিচুয়েশন কেমন হয়, তার অপরচুনিটিস কি, তার ক্যারিয়ার অ্যাকচুয়ালি ক্রিটিসিজম করলে কি কেমন বলা যায়, সে বিষয়টা নিয়ে যদি একটু নিজের লাইফ থেকে একটু হাইলাইট করি, এভাবে বলা যায়, অ্যাজ ইউর হোস্ট স্টাডি অ্যাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইন জাপান। সো এখানে আসার পরে পার্ট টাইম জব নিয়ে আলহামদুলিল্লাহ আমার কোনো প্রবলেম হয় নাই। পার্ট টাইম জব আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত 4টা পার্ট টাইম জব করতেছি, এবং ইনকামের কথা বলবো যে আলহামদুলিল্লাহ এখানে লিগালি যদি কাজ করি আলহামদুলিল্লাহ 2 লাখ টাকা আর্ন করা এটা কোনো ব্যাপারই না। টাকা মেনশন করলাম, টাকা, কিন্তু জাপানিজ ইয়েন বলবো যে 2 থেকে 2.5 লাখ জাপানিজ ইয়েন বা 3 লাখ জাপানিজ ইয়েন ইনকাম করা যায় অ্যাজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট ইন জাপান আলহামদুলিল্লাহ। থার্ড হচ্ছে যে এখানে লাইফস্টাইল আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে চলছে, আপনাদের দোয়ায়, বাবা মার দোয়ায়, আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে চলছে। 4 নাম্বার বলবো যে একাডেমিক লেভেলে ইউনিভার্সিটির পর্যায়ে আলহামদুলিল্লাহ ভালো পড়াশোনা করতেছি। এখন পর্যন্ত কোনো ব্যাড কোনো কিছু এখনো আমার আসলে নেগেটিভ লিস্টে আসে নাই। ফোর্থ যদি বলি, লাইক ফুল টাইম জব অপরচুনিটিস বা ক্যারিয়ার স্টাফ নিয়ে যদি ইনশর্ট করে বলি, আলহামদুলিল্লাহ আমার সিনিয়ররা যারা সেনপাই, লাইক যারা ইউনিভার্সিটি অ্যালুমনা, তারা খুব ভালো জব করতেছে, এবং লাইফস্টাইল ফাইনালি যদি বলি, তারা গাড়ি বাড়ি সব কিছু অ্যাফোর্ড করতেছে, খুব ভালো লাইফ লিড করতেছে আলহামদুলিল্লাহ। সো হোপফুলি আমি ওই পর্যায়ে যেতে পারবো কিনা আল্লাহ পাক সেটা জানে, আল্লাহ পাক আমার যেটা লাইফে অ্যাকচুয়ালি আমার কপালে যেটা লিখে রাখছে সেটা হবে। বাট লাইক স্টিল নাও আই এম ডুইং ভেরি গ্রেট আলহামদুলিল্লাহ যে ইউনিভার্সিটি স্টুডেন্ট ইন জাপান। বাট ল্যাঙ্গুয়েজ স্কুলে যারা আসে, ল্যাঙ্গুয়েজ স্কুলে তাদের অ্যাকচুয়ালি রিয়েল লাইফ কেস স্টাডি, আই মিন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা কেমন হবে সেইটা তোমরা যদি ইউটিউবে অ্যাকচুয়ালি সার্চ করো, তোমরা নেগেটিভ কিছু বুলশিটার্স আছে, হাবিজাবি কথা বলে, অলওয়েজ নেগেটিভ রিভিউ দেয়, এই ধরনের ছোট লোক, এই ধরনের নেগেটিভ রিভিউয়ার, এই ধরনের স্টুপিডদের থেকে দূরে থাকো। অ্যাকচুয়ালি তোমাদের যদি পরিচিত কেউ থাকে লাইক জাপানের ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়াশোনা করতেছে, এবং যারা বর্তমান ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করে বর্তমানে ফুল টাইম জব করতেছে, এবং যারা জাপানে অ্যাকচুয়ালি অলরেডি সেটেল, এসব ল্যাঙ্গুয়েজ স্কুলের অ্যালুমনাদের সঙ্গে কথা বলো, তোমরা বেটার একটা আন্ডারস্ট্যান্ডিং পাবে। সো জাপানে অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করে পরবর্তীতে এখন জাপানে যারা সেটেল, এইসব ল্যাঙ্গুয়েজ স্কুলের একজন অ্যালুমনার সঙ্গে আমি রিয়েল লাইফ তার এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ফোন দিয়েছি। সো সে যদি ফোনটা আমার রিসিভ করে, তাহলে তার থেকে আপনাদের অ্যাকচুয়ালি ডিরেক্টলি ইনফরমেশন দিতে পারবো। সো কি বলবো, দুঃখের কথা, আমি 4 জনকে ফোন দিলাম এবং কেউ ফোন রিসিভ করলো না। ইটস বিকজ সবাই এখন ব্যস্ত। হ্যাঁ, জাপানে এখন অলরেডি 7টা বেজে গেছে, মানে 7টা PM, 7 PM। সো সবাই অলরেডি যারা পার্ট টাইম জব করে বা ফুল টাইম জব করে সবাই এখন ব্যস্ত। সো দ্যাটস ওয়াই আমি কাউকে কানেক্ট করতে পারলাম না টু শো ইউ দ্য রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সেস অফ এ ল্যাঙ্গুয়েজ স্কুল অ্যালুমনাই, ল্যাঙ্গুয়েজ স্কুল গাই। তো আই এম ভেরি সরি ফর ইট। বাট তোমরা যারা অ্যাকচুয়ালি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স একটা লাইক ল্যাঙ্গুয়েজ স্কুল পার্টি থেকে শুনতে চাও, ইউটিউবে যাও, ইউটিউবে অনেক ভিডিও আছে।
তো সবশেষে ফাইনালি একটা রিফ্লেকশন দেই যে যদি জাপানে আপনার ইউনিভার্সিটি পর্যায়ে আসার যদি ক্যাপাবিলিটিস থাকে, লাইক আপনার যদি কোয়ালিফিকেশন থাকে এবং সব কিছু থাকে, ইউ আর ভেরি ওয়েলকাম টু কেম ওভার জাপান ফর ডুইং ইউর হায়ার এডুকেশন। জাপানে ইউনিভার্সিটির পর্যায়ে পড়াশোনা করলে আলহামদুলিল্লাহ, ইউনিভার্সিটির পর্যায়ে পড়াশোনা করলে যেরকম আপনার লাইক ব্র্যান্ড ভ্যালু বাড়ে, ফাইনালি আপনার ক্যারিয়ার অপরচুনিটিস বাড়ে, লাইক আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন, আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দর হয়ে যায়। হ্যাঁ, আর যদি জাপানের ল্যাঙ্গুয়েজ স্কুলে যদি আপনার আসার মতো ক্যাপাবিলিটিস থাকে, ইউ আর ভেরি ওয়েলকাম টু কেম ওভার জাপান অ্যাজ ওয়েল উইথ ল্যাঙ্গুয়েজ ভিসা। এটাও অনেক ভালো। সো আমি বলবো যে যার যেটাতে আসার ক্যাপাবিলিটিস আছে তোমরা সেখানেই সেইটাতে আসো এবং ট্রাই ফর লিভিং বাংলাদেশ। বাংলাদেশে থাকলে এরকম কিছু হবে না, যেটা তোমার স্বপ্নে আছে ওইটাই স্বপ্নেই থেকে যাবে। বাট ইউ আর ট্রাইং হার্ড টু কেম ওভার জাপান লাইক ফ্রম বাংলাদেশ, আমি 100% একটা গ্যারান্টি অ্যাসিওর করতে পারি এটা যে আপনি 100% অনেক ভালো থাকবেন, অনেক ভালো পর্যায়ে ইনশাল্লাহ আপনাকে জাপান নিয়ে যাবে, আপনার অপরচুনিটিস অনেক বেড়ে যাবে লাইফে এবং আপনি হোপফুলি অনেক ব্রাইট একটা ফিউচার পাবেন ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আই থিঙ্ক ইউ গট ইনফরমেশন ফ্রম this video regarding student visa, especially like Japanese language school visa and Japanese university level visa. So if you have any more question and like confusion regarding these two categories visa, do let me know in the comment box. I'll be right back to reply your sharp. If I'm finding your comments as a like relevant comments in the comment box, then I'm gonna reply you. Otherwise, if you're knocking me on my personal account or whatever it is with the irrelevant question that I already explained in my video, I'm not gonna answer. Honestly, I'm not gonna answer. But if you wanna make connection with you host Habib Hossain, so then you can join me with the link tree option below here in description. Check it out. And thank you very much, especially thank you very much all of my subscribe, all of my fellow students from Bangladesh and from Japan as well, for making me and officials of Google AdSense this month. Thank you very much. I'm very grateful for this milestone that you have made for me. Thank you very much for watching this video. I'll be right back on next week with another video. So stay tuned with Japan Mama and do something like your mama. Bye bye.